এভাবে কতদিন শাক দিয়ে মাছ ঢাকবে শানু? কতদিন পাবলিকের চোখে ধুলো দেবে? পাবলিকের চোখ কিচ্ছু এড়িয়ে যায় না শানু। পাবলিক সব দেখতে পায়। তোমরা মিথ্যে বলছো, তোমরা মানুষকে ভুল বোঝাচ্ছ, তোমরা মানুষকে দেখাচ্ছ না যে তোমাদের পরিবারে ভাঙন ধরেছে। এটা স্বীকার করো তো। হুম, কতদিন চলবে? চালাতে পারলে না তো, সেই এসে তোমাদেরকে প্রমাণ দিতে হলো, চ্যানেলে বসে নিজেকে প্রমাণ দিতে হলো, বলতে হলো, তাই তো? এটাই কারণ পাবলিকের চোখে ধুলো দিয়ে বেশি দিন রাখা যায় না। পাবলিক হচ্ছে সব থেকে বড়, যাদের দিয়ে চলছে, মানে আমাদের চ্যানেলগুলো চলছে বা তোমাদের চ্যানেল চলছে, তোমরা ব্লগাররা তোমাদেরও চ্যানেল চলছে। তো পাবলিক যেটা বলবে সেটাই কিন্তু ঠিক। যতই তুমি বলো রং রসাও, যতই তুমি সাফাই গাও, পাবলিক যেটা বলবে সেটা কিন্তু ঠিক, বুঝলে? তোমাদের কথা এটা তো তোমরা বুজুং বাজুং দিচ্ছ, শাক দিয়ে মাছ ঢাকছো, কোনো মূল্য নেই। মিথ্যে বলছো, মিথ্যে মিথ্যে। পাবলিক বলছে তোমরা মিথ্যে বলছো, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে ঘটনা। তো এভাবে তো আর ঢাকা চাপা দিয়ে রাখা যায় না, যেটা সত্যি সেটা তো বেরিয়ে আসবেই। তো বন্ধুরা, আমি অনেক কিছু জানতে পারলাম শানুর পরিবারের নিয়ে। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক গোপন রহস্য এই পরিবারের আমি আজকে ফাঁস করব। সবাই বলছে, শুনছি যখন, সত্যিটা তো বলতেই হবে। আর আমি সবসময় কন্ট্রোভার্সি করি, সত্যিটাকে তুলে ধরি, সেটা যে যাই বলুক না কেন। চলো আর দেরি না করে ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখবে কিন্তু, তারপর কমেন্ট করবে। মানুষের জীবনে এখন প্রবলেমটা কোথায় বলো তো? আমরা অন্যের খুশিতে আনন্দ পেতে পারি না, অন্যের আনন্দে আমরা খুশি হতে পারি না। এটা হচ্ছে সব থেকে মেন প্রবলেম। আসলে কারণটাই হচ্ছে কি বলতো, গোড়ার প্রবলেম, মানে নিজের গোড়াটা। একটা গাছ যখন বড় হয়ে যায় না, তখন গাছের ডগায় জল দিয়ে কোনো লাভ নেই। গাছটা ছোটো থাকাকালীন বড় থেকে পরিচর্যা করা দরকার। আজকে একটা ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ আমি ট্র্যাডিস্বাদের কথা বলছি, ট্র্যাডিস্বাদ তোমরা সবাই জানো, মানে শানুর পরিবারের কথা বলছি, শানু, তনু এদের পরিবারের কথা, অঙ্কিত এদের পরিবারের কথা বলছি। তোমরা সবাই জানো যে শানুর পরিবারটা, মানে ট্র্যাডিস্বাদ যে ফ্যামিলি বন্ডিংটা আমরা দেখতে পাই, চট করে কোথাও এটা দেখতে পাওয়া যায় আজকালকার দিনে? কোথাও পাবে? খুব ভালো করে দেখো, খুঁজতে গেলে তো আমরা কথায় কথায় খুঁত বার করতে পারি, কিন্তু একটা মানুষের একটা সুন্দর বন্ডিং প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ঝকঝকে তকতকে নিট অ্যান্ড ক্লিন ব্লগ, না আছে সেখানে কোনো পরনিন্দা পরচর্চা, না আছে নিজের পরিবারের বাইরে গিয়ে কারণ নিয়ে কোনো নোংরা কথা বলা, না আছে দুটো নোংরা গালাগালি, না আছে কোনো মানুষকে অশ্রদ্ধা করে কথা বলা। প্রত্যেকটা ভিউয়ার্সকে মাথার ওপরে ওরা রাখে, প্রত্যেকটা ভিউয়ার্সকে প্রত্যেক কথায় কথায় ভিউয়ার্সদের কাছে সমস্ত ব্যাপারটাকে এক্সপ্লেন করে দেয়। আসলে মানুষের প্রবলেম হচ্ছে, মানুষ এতটাই, মানুষের চোখ, মানুষের মানসিকতা, মন এতটা নোংরা হয়ে গেছে না, মানুষ কথায় কথায় নোংরা খুঁজে বেড়ায়, মানুষ কথায় কথায় ভাঙন দেখতে পায়। এটা মানুষের নিজস্ব প্রবলেম। আসলে আজকালকার যুগে আমাদের ফ্যামিলিগুলো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, আর সেই ফ্যামিলিগুলোতে কোনো বন্ডিং নেই। প্রত্যেকেই বাবা মা সন্তান, বাবা মা সন্তান, এই ঠাকুরদা ঠাকুমা কাকা কাকি জেঠু জেঠিমা অনেকের থেকেও নেই এরকম একটা পরিবার। প্রত্যেক মানুষ আজকাল এইভাবে লাইফ লিড করছে। তো আমার মনে হয় সেই ঘটনার মধ্যে বা সেই পরিবেশের মধ্যে এমন একটি পরিবেশ দেখলে, ভিলফুড কিচেন, ট্র্যাডিস্বাদ, তারপর ওই দুলাল্লাদের পুরো চ্যানেলগুলো, এই সমস্ত চ্যানেলগুলো দেখলে না, মানে মন মানসিকতা মানে ভরে যায়। দুলাল্লাদের চ্যানেল দেখলে মনে হয় বাহ কত সুন্দর, ওনাদের তো লাইফটাই অল টাইম এনজয়। তারপর ওনাদের একটা চ্যানেল, মানুষের সাহায্য করা, মানুষের পাশে থাকা, যে আপনারাও এগিয়ে আসতে পারেন আমাদের মতো আপনারাও চেষ্টা করতে পারেন। বসে কেন থাকবেন? বসে রাখা মানে হচ্ছে অলস মস্তিষ্ক, শয়তানের বাসা। তারা তো কেউ চাকরি বাকরি করে না হাইফাই, কিন্তু তারা নিজের কাজকর্মের মধ্য দিয়ে নিজের পরিচিতি বাড়িয়েছে। মানুষগুলোকে দেখে কি মনে হয় মানুষগুলো বিরাট শিক্ষিত? না, মানুষগুলো গ্রামে সহজ সরল একটা মিনিমাম একটা পাস আউট হয়েছেন সেই সমস্ত ধরনের মানুষ, যারা পড়াশোনা করেছেন নিজের ভালোর জন্য, পেটে বিদ্যেটা ওনাদের আছে নিজের ভালো বোঝার জন্য। আজকে সেই জন্যই তো ওই মানুষগুলোকে আমরা আজকে এই টিভির পর্দার মতো এই ফোনের পর্দাতে দেখছি, তাই তো? আজকে সেই মানুষগুলো নিজের পরিচিতি গড়ে নিয়েছে। ঠাকুমা, দাদু, বাচ্চা কাচ্চা, মা কাকিমা জেঠিমা এদেরকে রেসপেক্ট করা, এই ফ্যামিলিগুলোকে দেখলে বোঝা যায়। আজকে কিছু মানুষ বারবার বলছে, আমি দেখতে পাচ্ছি, প্রথমে আসি কাকিমার ব্যাপারটা। আমি দেখলাম ভিডিওর মধ্যে শানু এক্সপ্লেন করছে। প্রথমে শানুকে বলবো, শানু এক্সপ্লেন করতে যেও না, কারণ তুমি মানুষকে বলে শেষ করে উঠতে পারবে না। মানুষের চিন্তাধারাকে তুমি বলে 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 চেঞ্জ করতে পারবে না এভাবে শানু। তোমাদের ব্লগ, তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের মতো করে তোমরা এগিয়ে যাও, কারণ তোমরা খাঁটি মানুষ, পাতি কথায় তোমরা নির্ভেজাল খাঁটি মানুষ, ঠিক আছে? তোমাদের মধ্যে কোনো ভেজাল নেই। তার কারণ আমরা সবাই জানি, বাড়ির একটা প্রতিদিনের বাড়ির যে রান্না, পরিমাণ মতো ভাত ডাল একটা ভাজাভুজি, ওই যে ট্র্যাডিশনাল যে কিচেনটায় ওখানে যে রান্নাটা হয়, যেটা ঠাকুমা আর শানুর মা মানে কাকিমা করেন, সেই রান্নাটা কিন্তু, সেই রান্নাটা ওই একটা তরকারি দিয়ে কিন্তু অত বড় পরিবারটা চলবে না। তাহলে আরও 2-3টা পদ একটা রান্না হবে। একটা গ্রাম্য বাড়ি, খেতে সবজি, নিজেদের জমির মানে পুকুরের মাছ, জমির ফসল, রান্না বান্না তো মানুষের জীবনে হবেই। বলতে নেই ঠাকুর কি পায়, একটা জয়েন্ট পরিবার, জয়েন্ট ফ্যামিলি, সেই দিকটা সামলান ওই কাকিমা মানে অঙ্কিতের মা, ঠিক আছে? অঙ্কিতের মা।
তো সেই ক্ষেত্রে ওই মানুষটা রান্না করেন আলাদা ঘরের ভিতরে রান্নাঘরে, ওখানে করেন। কারণ ওই মা লক্ষ্মী বড় হাঁড়ি বয়ে বয়ে নিয়ে আসা মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ বাড়ি থেকে কিচেনটা বাইরের দিকে, যে প্রতিসাদ কিচেনটা সেটা বাইরের দিকে, সেটা পরিমাণ মতো অল্প পরিমাণ নিয়ে এসে রান্নাবান্না হয়ে গেল, এখানে এসে খাওয়া দাওয়া হলো, ঠিক আছে, একটা ছোটো হাঁড়িতে করে তুলে নিয়ে এসে ঠিক আছে। কিন্তু মা লক্ষ্মীর বড় হাঁড়ি বয়ে বয়ে নিয়ে আসা সম্ভব নয়। মানুষ ভাবলেই কিন্তু এই চিন্তাভাবনাগুলো করতে পারে। তো সেই ক্ষেত্রে ওই কাকিমার কিচেন কিন্তু ঘরের ভিতরের কিচেনটা। তাহলে অঙ্কিত আজকে একটা চ্যানেল খুলে তার মাকে দেখাচ্ছে, আরে ভাই অঙ্কিত তো এই পরিবারের মধ্যেই পড়ছে। তাহলে অঙ্কিত যদি তার মায়ের ওই দিকটা কভার করে, মানে ওই কাকিমার ব্যাপারটা কভার করে, আর শানু যেহেতু প্রথম থেকে, শান্তনু যে ক্যামেরাটা ধরে, শানু যেটা ট্র্যাডিশন, ওরা তো ভাগ করে নিয়েছে নিজেদের ভাইদের মধ্যে। ওদের বন্ডিংয়ে কোনো জায়গায় ফোপরা দেখতে পেয়েছি যে পুরোটা ফোপরা ওদের ভাই বোনের বন্ডিং? না, ওদের বন্ডিং হচ্ছে শক্ত পোক্ত, পুরো একদম, মানে একদম চাপ শক্ত, যেটা চট করে কিছু ভিউয়ার্স বা কিছু নেগেটিভ কমেন্টস বা কিছু নোংরা কন্ট্রোভার্সির দ্বারাই কিন্তু এগুলোকে ভেঙে দেওয়া যায় না। কারণ যারা ভালো তারা, মানে অ্যাকচুয়ালি তারা ভালো, তারা কোনোদিন তারা মেকি না যে তারা কিছুদিনের জন্য মুখোশ পড়ে আছে, ঝরঝর করে মুখোশটা খুলে পড়ে গেল, আসল লুকটা দেখা দিয়ে দিল না, এটা না। মানুষ মানে নোংরা মানসিকতা নিয়ে দেখতে মানুষের না আসল কথাগুলো, যারা কমেন্ট করো বা যারা নোংরা কন্ট্রোভার্সি করো, এই মানুষগুলোকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল যে কমেন্টসগুলো ছুঁড়ো মারো এনাদেরকে, মানে এইরকম ধরনের মানুষগুলোকে, তারা একটু ভালো মানসিকতা দিয়ে একটু পড়ে দেখো, খুব ভালো মানসিকতা দিয়ে পড়ে দেখো। আজকে অঙ্কিত একটা অল্প বয়সী ছেলে, সে পড়াশোনাও করছে, তার আশেপাশে একটা ব্লগিং শিখছে, ভালো কথা। কারণ আজকালকার দিনে চাকরির অবস্থা টালমাটাল, শিক্ষিত হয়ে বাইরে যাওয়ার থেকে তার দাদা, তাদের নিজেদের পরিচিতি, তারা কারোর মুখ বসিয়ে ভিডিও করছে না, তারা তাদের নিজেদের মানে সততা, তাদের নিজেদের খাঁটি বন্ডিং, গ্রাম বাংলার সহজ সরল জীবনযাত্রা মানুষের কাছে তুলে ধরছে। আজকাল তো হারিয়ে গেছে এসব জিনিস, তারা সেগুলো তুলে ধরে মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে। এটাও একটা কাজ, ইউটিউব আমাদেরকে এই কাজটা প্রদান করেছে। কত মানুষ আছে, আমরা ইনসাইড আউট ফ্যামিলিকে দেখেছি, অর্পি, সৌহার্দ্য, এরা নিজেরা চাকরি ছেড়ে দিয়ে ইউটিউবের উপর কাজকর্ম করে আউট অন বেয়ন্ড ক্রিয়েট করলো, সেখানে সেটা চালাচ্ছে, তারা ইউটিউবের পিছনে বিভিন্ন প্রমোশন করছে, সব কিছু করছে। তাহলে মানুষের একটা নিত্য নতুন পরিচিতি। আমি শানু ওরা কোনো ফ্যামিলিতে নোংরামি করছে না, আমি যেমন কন্ট্রোভার্সি করছি, আমি কন্ট্রোভার্সি নোংরাভাবেও করতে পারি, শানুকে নিয়ে নোংরা কথা বলে নোংরা কথা বলি, কিন্তু না, কেন? একটা মানুষ হয়ে আমি ভালো হই, আগে আমাকে নিজেকে ভালো হতে হবে। যারা দেখতে নারী তার চলন বাঁকা, আমি যদি কোনো মানুষকে প্রথম দর্শনটা যদি খারাপ হয়, তখন আমি তার মধ্যে কোনো ভালো জীবনেও দেখতে পাবো না। আমি প্রথম থেকে তার মধ্যে খুঁত ধরার চেষ্টা করবো, খুঁত ধরার কোনগুলো খারাপ আছে, কেন ভালোটুকু দিয়ে মানুষকে রিপ্রেজেন্ট করা যায় না, মানুষকে বলা যায় না আমিও কন্ট্রোভার্সি করছি তাকে নিয়ে, আমিও তাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবো, কারণ তাদের ফ্যামিলিতে আমি কোনো খারাপ দেখতে পাইনি। আমি দুভাগে ভাগ করতে পারি। যেমন অঙ্কিত পড়াশোনা করছে, তার মাঝে কাজটা শিখছে, ছোট থেকে কাজটা শিখছে, ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, সে তার নিজের পড়াশোনা একটা লেভেলে, কারণ তাদের পরিবারটা শিক্ষিত পরিবার, প্রত্যেকেই শিক্ষিত, তার বড় মা, দিদিরা, বোনেরা সবাই শিক্ষিত। আর শানুও গ্র্যাজুয়েট, অতএব নিজেদের পড়াশোনার লেভেলটা তারা ঠিক চালাবে অবশ্যই। তাদের বাবা মায়েরা যথেষ্ট বুদ্ধিমতী মানুষ, তারা কাকু কাকিমা ঠাকুমা পর্যন্ত একদম। তনু বিয়ের পর পর্যন্ত পড়াশোনা করলো, সেই জায়গায় অঙ্কিত তার বাড়ির ছেলে। তনু একটা বাইরের মেয়ে, বিয়ে হয়ে এসেছে, তাকে মাথায় করে লক্ষ্মীর মতো করে রাখা হয়। শানুর বাবা মানে কাকু মা ছাড়া কথা বলেন না। এবার অনেকের এটাও অবজেকশন। এবার একটা কথা বলে নি তার আগে, এই কাকিমাকে বলা হচ্ছে যে কাকিমা নাকি সংসার থেকে আলাদা হয়ে গেছে, কেন, কিসের জন্য? শানু যে ক্যামেরাটা করে সেটা এই দিকটায় দেখানো যায়, কেন শানুর ক্যামেরাটা তো আমরা তনুকেও দেখতে পাই না, তনুকেও এক এক সময় দেখতে পাই না, কেন দেখানো হয় না? তাহলে তনুকে আলাদা হয়ে গেছে, না শানু তনুকে ডিভোর্স দিয়ে দিয়েছে? মানুষের প্রশ্ন বটে বলিহারি। অঙ্কিত একটা দিক কভার করছে, তাদের পরিবারই সেটা আয়, সেটা তার পরিবারেই সাশ্রয়, একটা গ্রাম্য পরিবার, দেখতে মনে হয় যে এত আয়, একটা জমিতে, ধান জমিতে এত ইনভেস্ট করলে তবে এত আসে। আশা করি বোঝাতে পারলাম। চাষবাস মুখের কথা নয়, যত গুড় ঢালবে তত মিষ্টি হবে, কথাতেই বলে। তাহলে আয় যেমন আছে, যেমন আয় আমি দেখবো, সেরকম ব্যয়টাও দেখতে হবে, যে এই প্রোডাকশনটা করতে আমার এত পরিমাণ ব্যয় এসেছে, লাস্টে আমি দেখলাম আমার একটা মুনাফা রইল কিনা। তো সেই ক্ষেত্রে মানুষকে ইনকাম করতে গেলে মানুষকে পরিশ্রমটাও দিতে হবে। তো এই মানুষগুলো একটা একটা করে দিক কভার করছে। অঙ্কিত সেই বাড়িরই ছেলে, অঙ্কিত নিজেও শিক্ষা পাচ্ছে, নিজে একটা ব্লগার হয়ে উঠছে, ছোট থেকে নিজের পরিবারে আয় করছে, এতে ওদের পরিবারের আয়ও বাড়ছে। এমনকি মানুষকে পুরো আরেকটা দিক, এই তো যেমন আমরা বলতে পারছিলাম যে কাকিমাকে দেখতে পাচ্ছি না, অঙ্কিতের দ্বারা আমরা কাকিমাকে দেখতে পাচ্ছি, অঙ্কিতের মাকে দেখতে পাচ্ছি, ওই কাকিমাকে, ছোট কাকিমাকে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবেই তো একটা পরিবারকে আমরা বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি। কিন্তু মানুষের মনে প্রশ্নের উপর প্রশ্ন, তাহলে কি আলাদা হয়ে গেছে, তাহলে কি এই হচ্ছে না? আরে ভাই, এই পরিবারগুলো আজ পর্যন্ত নিজেদের কেচ্চাকৃতি তুলে আনেনি। একটা পরিবারে যদিও কোনো জায়গায় আনবান হয়, একটা পরিবারে ঘরের মধ্যে একটা কাশি থাকলেও, বাসন থাকলেও ঠোকাঠুকি হয়, কিন্তু এই পরিবারটা কোনোদিন নোংরামোকে প্রেজেন্ট করেনি। আর ভাই, সোশ্যাল মিডিয়া করছে বলেই পার্সোনাল প্রবলেম বা পার্সোনাল লাইফটাকে সব মানুষ সোশ্যালি করতে পছন্দ করে না, পাবলিক করাতে পছন্দ করে না। কিছু মানুষ পছন্দ করে নিজের পার্সোনাল লাইফকে বেঁচে খাবো, আবার কিছু মানুষ পছন্দ করে আমার এটা একান্তই পার্সোনাল, আর এই জায়গাটা আমার প্রফেশনাল, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে সেই মানুষটা যখন তার নিজের কিছু ইমোশন, তার নিজের কিছু ব্যাপার যদি কেউ নাই চায়, সেই জিনিসটা তো মানুষের কাছে খুঁটিয়ে 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 মানুষকে এরকম কন্ট্রোভার্সিয়াল কমেন্টের মধ্যে ফেলে দেয়। কেন মানুষকে ইন্সপায়ার করতে পারি না আমরা? কেন ভিউয়ার্সরা কি ইন্সপায়ার করতে পারে না?
কোনো সময় তারা বা বেশ কিছু মানুষ থাকে, বেশ কিছু ব্লগারকে আমি লক্ষ্য করেছি, তারা ভিউয়ার্সদেরকে মানে আকাশ সমান রেসপেক্ট দিয়ে কথা বলেন। তারপরেও সেই মানুষগুলোতে নেগেটিভ কমেন্টসে ঝুড়ি নেগেটিভ কমেন্টস। কেন? কিসের জন্য? কেন? তনু বাপের বাড়ি গেলে প্রত্যেকটা মানুষের পা ছুঁয়ে প্রণাম করে যায়। ওই পরিবারটার একটা শিক্ষাই আলাদা। আমরা এখন বড়দের গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করা দেখতেই পাই না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাই যে গুরুজনদের পা ছুঁয়ে আগে নমস্কার করো, ওই হাই হ্যালো বাডি ওগুলো ঠিক আছে, ওগুলো ইয়ার্কি করো, একটু জোক করো, ঠিক আছে, বাট গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করার একটা শান্তিটাই আলাদা। কোথাও গেলে প্রণাম করা, সেই মানুষগুলোকে রেসপেক্ট করা। এবার একটা মানুষ সবসময় সব কাজের মধ্যে থাকছে, হয়তো কোনো সময় তনু শ্বশুরমশাই মানে শানুর বাবা কাকু কখনো হয়তো মা বলে কথা বললেন, তখন হয়তো তনু হয়তো নিজের ঝোঁকে আছে বা খেতে দিচ্ছে বা কিছু করছে, হয়তো হেসে উঠতে পারলো না। একটা মানুষকে ভালোবাসা মানেই যে তার কথায় একগাল হেসে দিতে হবে তার কোনো মানে নেই। আমার প্রত্যেকটা মানুষ সমানভাবে হয় না। কোনো মানুষের রিয়াকশনটা একটু অন্যরকম থাকে, কোনো মানুষ ইজিলি খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে, কিন্তু তার মানে এই না যে মিশতে পারছে না, সে যে কম কথা বলে সে নোংরা, সে খারাপ, এটা না। এগুলো মানুষের নিজস্ব মানে কিছু বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানুষের হাতের 5টা আঙুল সমান কি? সমান নয়। তাহলে সেই জায়গায় আমরা ওদের বন্ডিং দেখে বুঝতে পারি না যে একটা পরিবার কত সুন্দর করে চলে। বন্ডিং দেখে বুঝতে পারি না। একটা বাচ্চা প্রত্যেকের কোলে মা যদি খারাপ হতো সে বাচ্চাকে কোলে নিয়ে রেখে দিত। সে একটা পরিবারে একটা বাচ্চা পর্যন্ত কত সুন্দর করে মানুষ হচ্ছে সেটা পর্যন্ত শিক্ষা দিচ্ছে পরিবারটা থেকে। তাহলে মানুষের চিন্তাধারা কোন লেভেলে চলে গেছে। হ্যাঁ, আজকে একজন গুরুজন মানুষ শানু তার ঠাকুমা একজন গুরুজন মানুষ, দাদু মারা যাবার পর সেই মানুষটা লাল শাড়ি পরবে কি সাদা শাড়ি পরবে সেই নিয়েও কত মানুষের কত প্রবলেম দেখেছি। একটা মানুষ চলে গেল সারা জীবনের মতো, সেই জায়গায় ঠাকুমা মাথার উপর এই গুরুজন মানুষ, এনাদেরকে হারিয়ে ফেলা মানে পরম অভাগা। যারা পেয়েছে তারা জানে তারা কতটা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। এই সম্পর্কগুলো আমি জানি। আমার সন্তান, আমার মা বাবা, আমার শ্বশুরমশাই শাশুড়ি মার কোলে মানুষ হচ্ছে, আমি জানি এটা কতটা একটা মানে কি বলবো, মানে ও কতটা ভাগ্যবান আর আমরা কতটা অভাগা ছিলাম সেটা আমি বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলো আগে মানুষের ভালো থাকা, মানুষটা বাঁচবে, মানুষটা ভালোভাবে খাবে দাবে, মানুষটা আনন্দ করে থাকবে তার নিজের রক্তের, তার নিজের কলিজের টুকরোগুলোর সঙ্গে একটা বন্ডিং নিয়ে থাকবে। এই জিনিসগুলো কিছু মানুষ দেখেও কি করে নেগেটিভ কমেন্টস করে। আমি খালি ভাবি সেই মানুষগুলোর কি ফ্রাস্ট্রেশন আছে? মানে কিসের ফ্রাস্ট্রেশন তোমাদের? কিসের ফ্রাস্ট্রেশন? আমার তো মনে হয় এই বন্ডিংগুলো দেখলে বা এই ছেলেগুলো শানুর কথা বলা, শানুর একটা গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, এখনকার ছেলেমেয়েরা হ্যাঁ হই চিৎকার কথা বলা, জোরে কথা বলা, নিজের জোরগুলো ফলানো, এগুলো পরিবারের মধ্যে চলতে দেখি। কিন্তু একটা গুরুজনদের মা বাবাকে রেসপেক্ট করা, মা বাবার হাতে তাল মিলিয়ে চলা, মা বাবাকে শ্রদ্ধা করা, মানে প্রত্যেকটা, শুধু মা বাবা কেন, বাড়ির ইচ অ্যান্ড এভরি পার্সনকে শ্রদ্ধার সাথে দেখা, কথা বলা, একটাতে কথা বলার টোন, এই পরিবারগুলোকে দেখলে শেখা যাবে। ঠিক যেরকম ভিলফুড কিচেনেরও তাই আমরা দেখতে পাই, এই দুলালদার পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখতে পাই। এমনকি দুলালদার পরিবারে যে জামাইবাবু থেকে হ্যাপিদা থেকে শুরু করে যারা আছে, প্রত্যেকটা মানুষের সম্পর্কগুলো এমনি হয় না। আর সব ভালো মানুষদের সঙ্গ আর ভালো মানুষদের সঙ্গে টাচ আপ থাকলে না মানুষকে ভালো হতে বাধ্য। আজকে জামাইবাবু হ্যাপিদা এই মানুষগুলোকে পর্যন্ত দেখলে বোঝা যায়। আর ভিলফুডের তো ইচ অ্যান্ড এভরি মেম্বার, প্রত্যেকটা মানুষ ভালো, এদের প্রত্যেকটা মানুষই ভালো। একটা জলজান্ত উদাহরণ আমাদের সামনে, যে এই মানুষগুলোকে দেখে না আমরা আমাদের জীবনের অনেক কিছু শিখতে পারি। আমি জানি না আমার ভিডিওটা লেন্দি হচ্ছে এবং কেউ দেখবে কি না আই ডোন্ট নো, বাট আমার মনে হলো যে সবসময় কন্ট্রোভার্সি মানেই যে কারুর মানে পিন্ডি ছটকাতে বসতে হবে এরকম একটা কথাবার্তা, বা একটা মানুষকে খারাপ চোখে দেখতে হবে। কেন কিসের জন্য? খারাপ নেগেটিভটা আমরা মানুষের কাছে খুব তাড়াতাড়ি রিপ্রেজেন্ট করতে পারি, কেন এই মানুষগুলোর ভালো দিকগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি না? শানুর বড় জেঠু, বড় মা, যারা সব বাইরে থাকে, বোনেরা, তারা যারা আসে, তারা যারা থাকে, আমরা দেখি না ওদের কত ভালো একটা সম্পর্ক। বড় জেঠু এসে এখনো পর্যন্ত বাইরে থাকে, বাড়িতে আসার জন্য ছটপট করে, বোনেরা পর্যন্ত এতটুকু অহংকার নেই, শিক্ষিতা প্রত্যেকে, জেঠু একটা আপার লেভেলে সার্ভিস করে, বড় মা পর্যন্ত, মানুষগুলোর মধ্যে কোনো গ্যাদা অহংকার, আমরা যেটা পাতি কথা বলি গ্যাদা গুমো অহংকার, এই সমস্ত জিনিস আমরা লক্ষ্য করেছি। আসলে মানুষগুলো না যত উঁচুতে উঠুক না কেন এদের পাটা তো মাটিতে আছে, কারণ এরা এই পরিবারের রক্ত, এই পরিবারের মানুষ, আর বউগুলো এসে এই পরিবারেরই বউ, বুঝতে পেরেছো? তাই বন্ডিং এভাবে ভাঙা যায় না। তাই খুব সহজে নেগেটিভ কমেন্টস করে দেওয়া যায়, কিন্তু একটু ভালো করে ভাবলে না পজিটিভিটিটা অনেক বড় জিনিস। মানুষ চাইলে পজিটিভিটি দেখাতে পারে। একটা মানুষ যদি ভুলও করে তাকেও কিন্তু পজিটিভ কথা বলেও তাকে ভালো জায়গায় ফিরিয়ে আনা যায়। আর তুমি যত নেগেটিভ কথা বলবে সেই মানুষ তো নেগেটিভিটি ছড়াবেই। তো চলো বন্ধুরা, খুব ভালো, শানু এইভাবেই এগিয়ে যাও, ভীষণ ভালো। নেগেটিভ কমেন্টসকে ইগনোর করো, জানি মানুষ, সবাই মানুষ, আমরা মানুষ, সারাদিনের শেষে এক নেগেটিভ কমেন্টসের ঝুড়ি দেখলে তখন মনটা খারাপ হয়ে যায় যে আমরা কি খারাপ করলাম, আমরা কি বাজে করলাম। তোমাদের বন্ডিংই তোমাদের পরিচয়, তোমাদের ফ্যামিলির বন্ডিংই তোমাদের পরিচয়, তোমাদের সততা, তোমাদের সহজ সরলতাই হচ্ছে তোমাদের পরিচয়, তোমাদের পুরো পরিবারের একদম ইনক্লুডিং ভিলফুড কিচেন, দুলালদা, মানে সমস্ত অল পুরো তোমাদের পুরো পরিবার, এন্টায়ার ফ্যামিলি তোমাদের হচ্ছে, এটাই তোমাদের পরিচয়। অতএব তোমরা তো বাস ইউনিক, কোনো কথা হবে না। এইভাবে এগিয়ে চলো, খুব ভালো
ভালোভাবে এগিয়ে চলো, জীবনে অনেক অনেক অ্যাচিভ করো। ছোট্ট সোনাটা যেন তোমাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে, অনেক শিক্ষিত মানে মানুষের মতো যেন মানুষ হয়। শিক্ষিত তো অবশ্যই করাবে তোমার ছেলে, অবশ্যই মা বাবা শিক্ষিত, ছেলে তো শিক্ষিত হবেই, কিন্তু আসল মানুষের শিক্ষিতর মতো শিক্ষিত যেন হয়, তোমাদের মতো, প্রত্যেকের মতো। এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। চলো টাটা, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও। টাটা।